সো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিক, সেটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর গুলো সেগুলো দেখবো। আমরা হচ্ছে 12 ভাবে হচ্ছে এই 4টা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি। সেই 12 ভাবে কিভাবে রূপান্তর করতে পারি, প্রথম হচ্ছে আমরা ডেসিমেল যে সংখ্যা পদ্ধতি আছে সেটি থেকে হচ্ছে আমরা বাকিগুলোতে যাব, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আবার সেম ভাবে আমরা এই বাকিগুলো থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেলে আসবো। তারপর হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে যাব, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টালে আনবো। সেম ভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল আনবো। এই জিনিসগুলো হচ্ছে একটু মনে রাখা একটু অনেক কঠিন যদি আমরা আলাদা আলাদা ভাবে শিখি। বাট আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে সহজে আমরা এই সমাধানগুলো করতে পারি। আমাদের এখান থেকে জাস্ট দুইটা নিয়ম শিখলেই হবে। আমরা 6 ভাবে রূপান্তর করবো না, 6 ভাবে রূপান্তর করবো, আর যদি আমরা দুইটা নিয়ম যদি শিখি তাহলে হচ্ছে আমাদের এই 6 ভাবে রূপান্তর করতে পারবো। আর এই নিয়মগুলো হচ্ছে একদম সহজ। সো দেখি হচ্ছে আমরা কিভাবে রূপান্তর গুলো করতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল মানে বাকি তিনটাই নিব। তো একটা নিয়ম যদি জাস্ট মনে রাখি আমরা, তাহলে হচ্ছে আমরা সবগুলো সমাধান করতে পারবো। যদি আমাদের ডেসিমেলে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, আমরা যদি তাহলে অন্য সংখ্যা পদ্ধতি নেই, তাহলে হচ্ছে আমাদের ওই সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিতে চাই, যদি বাইনারিতে নিতে চাই তাহলে হচ্ছে আমরা দুই, বাইনারি সংখ্যা বেস কত, দুই, দুই দ্বারা হচ্ছে আমরা এই পূর্ণ সংখ্যাকে হচ্ছে ভাগ দিব, আর হচ্ছে দশমিক অংশকে হচ্ছে গুণ দিব। জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে আমাদের। ডেসিমেল সংখ্যা থেকে যদি আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে চাই, তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে যাবো ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা হচ্ছে ভাগ হবে পূর্ণ সংখ্যাকে, আর হচ্ছে বেস দ্বারা গুণ হবে হচ্ছে আমাদের দশমিক অংশকে। তো আমরা দেখেন যদি এই সংখ্যাটা যদি অক্টালে নিতে চাই, তাহলে হচ্ছে কি হবে আমাদের, এই সংখ্যাটাকে হচ্ছে পূর্ণ সংখ্যাটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, ভাগ দিতে হবে হচ্ছে এই অক্টাল সংখ্যাপতির বেস দ্বারা। অক্টাল সংখ্যাপতির বেস কত, 8, তার মানে 8 দ্বারা ভাগ দিব। আর হচ্ছে দশমিক অংশটা গুণ দিব হচ্ছে কত দ্বারা, 8 দ্বারা। সেম ভাবে হেক্সাডেসিমেল নিতে চাইলে আমাদের 17কে হচ্ছে ভাগ দিতে হবে 16 দ্বারা, আর দশমিক অংশকে হচ্ছে গুণ দিতে হবে 16 দ্বারা। So, আচ্ছা, আমরা দেখি আমরা কিভাবে সমাধানটা করতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা নিব এই সংখ্যাটাকে হচ্ছে কিসে নিব, আমরা প্রথমে নিব হচ্ছে বাইনারিতে। যদি বাইনারিতে নিতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে সংখ্যাটা লিখতে হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে কত, 17। হচ্ছে ভাগ দিব কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত থাকে আমাদের, 8 দুগুণা হচ্ছে কত, 16, তার মানে হচ্ছে 8। আমাদের হাতে থাকে কত, হাতে থাকে হচ্ছে 1, আমরা একটা পাশে লিখবো টান দিয়ে। আবার 2 দ্বারা ভাগ দিই যদি, তাহলে হচ্ছে কত থাকবে, 4 দুগুণে 8। তার মানে কোনো বাক্সেস থাকে না, আমরা কত লিখবো, 0 লিখবো। সেম ভাবে আবার 2 কে হচ্ছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে বাক্সেস থাকে না, 0 লিখবো। 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 একে 2, তাও বাক্সেস থাকে না, 0। এখন আমাদের এটা হচ্ছে আমাদের ভাগফলটা 0 পর্যন্ত রাখতে হবে। তার মানে এক তো হচ্ছে আমাদের কি, 2 দ্বারা তো ভাগ যায় না, তাহলে হচ্ছে কিভাবে লিখবো আমরা, তাহলে হচ্ছে আমরা যদি দেখি 1 কে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে তো আমাদের যায় না, তার মানে এখানে আমরা 0 দিব। যদি 0 দ্বারা যদি 2 যদি গুণ দিই তাহলে কত থাকে আমাদের, 0ই থাকে। তার মানে বাক্সেস কত থাকে আমাদের, 1। সেম ভাবে হচ্ছে এখানে আমাদের ভাগফল থাকবে কত, 0, আর বাক্সেস থাকবে হচ্ছে আমাদের 1। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে লাস্টে যে ডিজিটটা থাকবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার, বা এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর হচ্ছে উপরে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ নাম্বার, সেটি হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা সংখ্যাগুলোকে হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখবো। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 1 0 0 0 1। সো এটা হচ্ছে আমাদের বাইনারি হচ্ছে 17 এর, শুধুমাত্র শুধুমাত্র 17 এর বাইনারি হচ্ছে আমাদের কত, এটা। সো এখন আমরা পূর্ণ সংখ্যা নির্ণয় করা শিখলাম, এখন হচ্ছে আমরা দশমিক সংখ্যা কিভাবে নির্ণয় করবো সেটা একটু দেখি। সো আমাদের দশমিক সংখ্যাটা হচ্ছে কত, 1 2 5। তো দশমিক অংশে কি দিতে হবে আমাদের, গুণ দিতে হবে। কত দ্বারা গুণ দিব আমরা, বেস দ্বারা। যদি বাইনারি দিতেছি, বাইনারির বেস কত আমাদের, 2। এখন যদি আমরা এটাকে যদি গুণ দেই, ক্যালকুলেটর একটু বের করে নেই। সো আমরা যদি প্রথমে 0.125 কে যদি গুণ দিই 2 দ্বারা, তাহলে হচ্ছে আমাদের কত থাকে, তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা থাকে হচ্ছে 0.25। তো আমরা দশমিকের আগের অংশটাকে হচ্ছে আমরা এক সাইডে রাখবো, দশমিক অংশটা এক সাইডে রাখবো। তো এখন হচ্ছে আমাদের কত কত দ্বারা গুণ দিতে হবে, আবার 2 দ্বারা গুণ দিতে হবে। আমরা 2 দ্বারা যদি গুণ দেই তাহলে কত আসে, 0.5। জিরোটাকে আমরা এখানে রাখবো, এখানে হচ্ছে কত রাখবো আমরা, 0.5 এখানে রাখবো। আবার সেম ভাবে 2 দ্বারা গুণ দিব। আমরা এটাকে যদি গুণ দিই 2 দ্বারা, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার আসে কত, অ্যান্সার চলে আসে আমাদের 1। ঠিক আছে, শুধুমাত্র 1 থাকে। তো তাহলে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে সেম ভাবে আমাদের উপর থেকে নিচে দিকে যাইতে হবে। আমার উপরে এটা হবে এমএসবি, এটা হবে এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। তার মানে 0.25 এর হচ্ছে আমাদের ইয়া কত হবে আমাদের, 0 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি। সো আমরা দেখে নিলাম কিভাবে হচ্ছে
আমরা সহজে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে পারি। সো এখন হচ্ছে আমরা নিব হচ্ছে সংখ্যাটাকে, আমি যদি আগের ভিডিওতে আগের একটু আগে দেখছি হচ্ছে আমরা কিভাবে সংখ্যাটাকে হচ্ছে আমরা বাইনারিতে নিতে পারি, এখন এই দশমিক সংখ্যা আমরা নিব কিসে, আমরা এই দশমিক সংখ্যাটাকে এখন নিব হচ্ছে আমাদের অক্টালে। তো আমরা এখন নিব হচ্ছে এটাকে অক্টালে। অক্টাল সংখ্যার মধ্যে আমাদের পেজ হচ্ছে 8। সো সেম ভাবে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করবো, আমাদের পূর্ণ সংখ্যাটাকে আমাদের ভাগ দিতে হবে কত দ্বারা, 8 দ্বারা। আর হচ্ছে আমাদের দশমিক অংশটাকে গুণ দিতে হবে হচ্ছে 8 দ্বারা। So আমরা কতক্ষণ পর্যন্ত গুণ দিবে, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এক ঘর বা দুইবার গুণ দিলে হয়ে যাবে আমাদের। সো আর বাইনারি ক্ষেত্রে হচ্ছে এক যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত দিতে হবে আর কি, এক চলে আসবে একবার বা দুইবার গুণ দিলে হচ্ছে আমাদের এক চলে আসবে। সো এটা হচ্ছে ব্যাপার। সো এখন আমরা যদি এই সংখ্যাটাকে যদি প্রথমে পূর্ণ সংখ্যাটাকে যদি ভাগ দিই তাহলে কত আসে, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে কবার যাবে, দুইবার হাতে থাকে কত আমাদের এক। তারপর যদি আমরা দুইকে যদি তো 8 দ্বারা ভাগ দেন তার মানে আমাদের বাক্সে কত থাকবে, আমাদের এখানে 0 থাকবে, আর হচ্ছে আমাদের ভাগফলটা থাকবে হচ্ছে কত, 2। তার মানে আমরা নিচ থেকে উপর দিকে যাবো, তার মানে সেটার মান হবে কত, 21। এটা হচ্ছে আমাদের কি মান, অক্টালের মান হচ্ছে 17 এর, অক্টাল মান হচ্ছে কত, 21। সেম ভাবে হচ্ছে আমরা এটাকে যদি গুণ দেই, আমরা যদি 0.125 কে যদি গুণ দিই তাহলে হচ্ছে আমাদের ভাগফলটা চলে আসে হচ্ছে, ফলাফলটা চলে আসে হচ্ছে আমাদের 1। সো আমাদের 1 এর পরে থাকবে কত, 0 0। সুতরাং যদি আমাদের চলে আসছে 1, তারপরে হচ্ছে আমাদের আর কি করা লাগবে না, গুণ দেওয়া লাগবে না। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, আমাদের এটা রেজাল্টটা হবে 21.1। এটা হচ্ছে আমাদের কিসের মান, অক্টালের মান। তো আমরা হেক্সাডেসিমেলটাও সেম ভাবে করতে পারবো। হেক্সাডেসিমেলটা হচ্ছে কি হবে আমাদের, প্রথমে হচ্ছে 17, আমরা কত দিয়ে ভাগ দিব, 16 দ্বারা ভাগ দিব। তাহলে কত থাকবে এখানে, 16 হাতে থাকে হচ্ছে কত, এক। তারপর এক কে যেহেতু যায় না তার মানে হচ্ছে কত থাকবে, এখানে এখানে থাকবে 0 আর এখানে থাকবে কত, এক। তার মানে সেটার হেক্সাডেসিমেল কত হবে, 1 1। সেম ভাবে হচ্ছে আমরা 1 to 5 কাছে কি দিব, কত দ্বারা গুণ দিব, 16 দ্বারা হচ্ছে গুণ দিব আমরা। 1 to 5 কে 16 দ্বারা গুণ দিলে কত আসে, 1 to 5 কে 16 দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের ডিরেক্ট 2 চলে আসে, ঠিক আছে। দশমিকের পর অংশ কত থাকবে, 0 থাকবে, তাহলে অ্যান্সার হবে কত, 2। তাহলে দশমিক অংশের রেজাল্ট হবে আমাদের 0.2। এটা হচ্ছে আমাদের কি, হেক্সাডেসিমেল। সো আমরা দেখলাম কত সহজ হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা যাইতে পারি।